নমস্কার, শুভ সকাল। আর সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে চলে এসেছি। আর এই মাছের নাম হচ্ছে বাঁশপাতা মাছ। এই মাছের নাম কিন্তু আমি দিইনি, মাছের নাম দিয়েছে আমার গিন্নি। কারণ তুমি তো ওইগুলো বাঁশপাতা মাছ। কালকে বলছিল যে বহুদিন বাঁশপাতার মাছ খাই নাই, তা একটু আমাকে বাঁশপাতা মাছ এনে দাও। সকালে বাজারে গিয়ে আমি একদম টাটকা দেখে পাবদা মাছ নিয়ে এসেছি। আর সুন্দর পাবদা। এই পাবদা মনে হয় আমাদের অজয় নয়, যাই হোক নদীরই পাবদা। তা পাবদা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর পাবদা মাছ তো আপনারা তেল ঝাল খেয়েছেন, পাবদা মাছের সর্ষে পাবদা খেয়েছেন। আজকে পুরো আপনাদেরকে পাবদা পোস্ত বানিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। তাহলে বাঁশপাতা মাছ তো তো খুশি তো? একদম খুশি। আচ্ছা, তাহলে পোস্ত দিয়ে বাঁশপাতা মাছ খাবে, তাই না? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি বাঁশপাতা মাছগুলো কাটি। আর তুমি তো সব গোছ গাছ করো, ঠিক আছে? তা সত্যি বন্ধুরা কি বলবো, যে আমারও মাঝে মাঝে হাসি লাগে যে কি পাবদা মাছ মনে থাকে না, মাঝে মধ্যে বলে ফেলো বাঁশপাতা মাছ। দাও দাও দাও। দাদি তো থাকবেই, এই দেখো, তাই না? তাহলে আমি বাঁশপাতা মাছটা কেটে নিই। কেটে নাও। মা, আজকে তোমার বৌমার কথা মতো বাঁশপাতা মাছ এনেছি। বাঁশপাতা মাছ না, বৌমা বলে কি বাঁশপাতা মাছ। পাবদা মাছ বলতে পারো না, জানে না, জানলে আসলে মনে থাকে না, নামটা মনে থাকে না। যাই হোক বা, হ্যাঁ, তুমি তো নামটা কি সেটা জানে না, তার জন্য তোমাকে বলেছে যে বাঁশপাতা। বলি কি, পাবদা তুমি ভালো খাও না, আর পাবদা মাছ তো কোনো কাটা নেই, তাই না? মাছে কাটাও থাকে না, আঁশও থাকে না। আঁশও থাকে না, কাটতেও সময় লাগে না, না, শুধু দাড়ি ভুটি বাস্ট, এইটুকুনি। কিন্তু পাবদা মাছটা কি না তো, এই বর্ষা সিজনটা চলে গেলে আর পাওয়া যাবে না, আবার সেই পরের সিজনে, তাই না? সুন্দর পাবদা মাছটাই কেটে নেব। প্রথমে কাটা, পাবদা মাছের দু সাইডে দুটো কাটা থাকে, তাই না? দু সাইডে দুটো কাটা, আর ওই নেজটা কাটতে হয়, আর ওই দাড়িগুলো এইগুলো কেটে দিলে, আর ওই নাড়ি বুটি বের করে দিলে বাস। এটা গাড়ি, এই যে এখান থেকে কেটে বাদ দিলাম। এবার পাবদা মাছ কাটতে বেশি সময় লাগে না, না, আর বেশি খাটনিও নাই। তবে কিছুদিন পর মাছের ডিম আসবে। এইবার বৃষ্টি পড়ছে না, এবার মাছের ডিম আসবে, সব মাছেরই ডিম পারবে এবারে। পাবদা মাছ কেটে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব, সাবধান হয়ে যাও। ঠাকুমা এখানে বম করবে। ঠাকুমা মজা দেখলে? ওরে বাবা, হ্যাঁ মজা দেখলে? হ্যাঁ তো গো বাবা, গো বাবা, কেমন ফুটলো পুটটা মতো। আসলে ব্যাপারটা হচ্ছে তেলটা প্রচুর গরম হয়ে গিয়েছিল, সেই জন্য। হ্যাঁ, মাছ সুন্দর ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেবো, কারণ একটা একটা করে ভাজছি। দেখুন একদম পুরো সুন্দর হয়েছে। পাবদা মাছ যখন ভাজবেন খুব সাবধানে, আর তেলের স্টিমটা যেন খুব একটা না গরম হয়ে যায়, একটু হালকা স্টিমে কিন্তু ভাজবেন। তো বাড়বো। ঠাকুমা পোস্ত বাটছো? হ্যাঁ, আচ্ছা বাটো বাটো। ওমা তোমার মাছ ভাজা হলো? মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, আজকে মাছের তরকারি তুমি বানাবে? কে বানাবে? তুমি? আমি বানাবো। হ্যাঁ তুমি বানাবে। কেন ভয় করছো নাকি?
না না, আর মাছ ফুটবে না। মাছ ফুটছে বলে তোমরা সবাই পালিয়ে গিয়েছো। হ্যাঁ মনে হচ্ছে দীপাবলি, কালী পুজো, তাহলে একটু বাজি ফুটাচ্ছে। সবাই পালিয়ে গেলে, নিয়ে লাস্টে আমিই পড়ে গেলাম। ভয়ে পালিয়ে গেলাম। বইয়ে পালিয়ে গেলে এত ভয় থাকবার বেশি ভয়। ফুটছে, ধীরে ধীরে করে ফুটছে। ধীরে ধীরে করে ফুটছে। ভাই এবার ধীরে ধীরে করে ফুটছে। বাবারে ভয়ে আমি চলে গেলাম বাবারে। হ্যাঁ অবশ্যই ঠিক। এবারে তাহলে গোটা জিরে, না রাত্রে গোটা জিরে লাগবে না। আর এটা পাবদা মাছ, একটু ফোড়নে অন্য কিছু যাবে। কালো জিরে কালো জিরে, মাছ ভেজে নিয়েছি আর ফোড়নে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি দেবো কালো জিরে, গরম মশলা পরে কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, স্বাদ মতো লবণ, টমেটো সুন্দর গলে গেছে। এখন আমি পোস্ত বাটা জলটা দিয়ে দেবো। মাছের ঝোল সুন্দর ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছ আর ঝোল সুন্দর ফুটে গেছে। এখন বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, শুরু করো। ঠিক আছে বাবা। বড় মাছটা আমাকে দিচ্ছ নাকি? হ্যাঁ আচ্ছা, ঝোল একটু দাও। একটু হ্যাঁ, বাস 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 বাস। মা বৌমাকে দাও। দিচ্ছি, সবাইকে দিব। দাও দাও দাও। হ্যাঁ, দাও খাও, তোমার পছন্দের মাছ বাঁশপাতা মাছ, পোস্ত দিয়ে বলছে খাবে। পোস্ত দিয়ে রান্না করেছি। নাও খাও, খেয়ে নাও। একদম গোটা পাবদা। পাবদা মাছ খেতে কিন্তু কোনো ভয় নেই, এক ফোঁটাও কাটা নেই। একটাই কাটা, মাঝে কাটা। মাঝের কাটা। তবে পাবদা মাছ পোস্ত সরষে একসঙ্গে রান্না করা যায়, সেটা আলাদা টেস্ট হয়। আজকে যে আমি রান্না করলাম শুধু পোস্ত দিয়ে, কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে না খুব সুন্দর লাগে। একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, কারণ মা এখনও খায়নি আর এনার একটু শরীর খারাপ, একটু রেস্ট পেতে হবে। আর বিকেলবেলা এখানে একটু ডাক্তারখানা যেতে হবে। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি।